সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সেই ঢাকা থেকে আসছি। দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেক ভাইরা আসছেন। মহামান্য বিজ্ঞ আদালত হিরু শেখের ফাঁসির রায় দিয়েছে, খুব শীঘ্রই হয়তো কার্যকর হবে। তো এই যে অনেক মানুষ দেখতে পাচ্ছি এবং সেই সাথে আমাদের আসিয়ার মা বসে আছেন, এইভাবেই সবসময় সময় পার করেন। যাই হোক, আব্বা, এই যে অনেক লোক আসছে, সান্ত্বনা দিলেই কি আর সান্ত্বনা পাওয়া যায়? ভিতর থেকে যদি সান্ত্বনা না পাওয়া যায় তাহলে সান্ত্বনা কিভাবে পায়? আচ্ছা, যদি মেয়েটা বেঁচে থাকতো তাহলে সান্ত্বনা পেতাম, তো সে তো বেঁচে নাই, তাহলে আর কিভাবে সান্ত্বনা পাবো? অনেকে বলছে যে হিটু রায় দিচ্ছে ঠিক আছে, বাকি যারা ছিল তাদের কেন আসলে রায়টা দিল? এটাই তো ঠিক। কারণ ১ নম্বর আসামি ইটু শেখরে ফাঁসি দিয়েছে, এটা সবাই খুশি হয়েছে। সবাই বলতে কি পুরো বিশ্ববাসী খুশি হয়েছে। কিন্তু রাত ৩টে আসামি যে ছাড়া পেয়ে গেছে, এতেও তো অনেক বলতে কি এরা বিশ্ববাসী সবাই অখুশি। এরা খুশি হয়নি তো। কারণ এগাতে সাজা দেওয়া উচিত ছিল, কারণ এরা ভয় পাইতো। তাই এরা তো হাসতে পারিস, এরা তো ভয় পায়নি। এরা দেখাইছে পরবর্তীতে আবার আমাদের পর কোনো ক্ষতি না করে ফেলা দেয়। হ্যাঁ, হামলা দিতে পারে, কারণ ওরা তো একটা চরিত্রবান ছেলে পেলে। কারণ বড়টা বলে শুনেছি ২-৩ জায়গা চুরি করে ধরাও পড়েছে। আর ছোট ছেলে যে আমাদের যে মেয়েটা নিছিল, ও তো আগেও একটা বিয়ে করেছে, আবার এই একটা বিয়ে করে পরবর্তীতে কি করবে এটাই তো আমরা ভয়ের ভিতর আছে, এখন আতঙ্কের ভিতর আছে। এই যে মানে খালাস দিয়ে দিল তাদেরকে, এটা খালাস দেওয়াটা ঠিক হয়নি। কারণ এদের শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে এরা ভয় পেতে। কারণ এরা তো ভয় পাবে না, এখন একটা বাঘ হয়ে দাঁড়াবে। এই জন্যই তো আমার ভয়, জোর উপর কোনো আবার ভয় ভীতি সে আগের মতো আবার হুমকি টুমকি দিয়ে মারধর না করে, এটাই ভয়। আচ্ছা, ওরা হেসে হেসে বের হইলো, আমরা দেখলাম, এটাতে কি প্রমাণ হয়? দেখলাম হাসি হাসি বের হচ্ছে। এটা তো প্রমাণ হয় যে আমরা দোষ করেও শাস্তি পেলাম না, আইন আমাদের ছেড়ে দিল, এই কারণে তো ওরা তো সাহস পেল। তাদের ভিতর কি এমন কিছু আতঙ্ক কাজ করছে যেটা আপনাদের উপর প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, করতে তো পারেই, আমাদের উপর আক্রমণ করতে তো পারেই। কারণ ওরা তো, সেটা তো আগেই বললাম যে ওরা তো সুচরিত লোক না। তাহলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কি বলবেন? আইনের পর শ্রদ্ধা রেখে করছি এখন যে যেটা আমাকে নিরাপত্তা দেওয়া যায় সেভাবে যেন আমাকে রাখে এখন। কারণ তাদের ছেড়ে যখন দেশে, এখন আমাদের নিরাপত্তায় রাখবে। তাছাড়া আমার তো এই যে আমার স্বামীটা অসুস্থ, আমার এখন মেয়েকে নিয়ে ছেলেটা নিয়ে থাকতে হবে। যে ফালি নিরাপত্তা দেওয়া যায় সেই ফালি জন্য এখন আমাদের দেয়। আপনি তো একাই থাকেন বাড়িতে? হ্যাঁ, একাই তাই পুরুষ মানুষ না। সেই হিসেবে ভয় ভীতি কাজ করে। হ্যাঁ, ভয় ভীতিতে কাজ করে। আমি তো এই যে রাত যায়, আমি তো ঘুমাইনি। না ঘুমাতে ঘুমাতে তো আমার শরীর আরো বেশি দুর্বল হয়ে গেছে। তাই এই কারণে তো আইনের কাছে জানাচ্ছি যে যাতে আমাকে নিরাপত্তা দেয়, সেইভাবে যেন ব্যবস্থা করে। কোনো আপিল টাপিল করবেন যেন এদেরও শাস্তি হয়? দেখা যাক কি করা যায়। এবং ফাঁসিটা কবে হয়? 2 মাসের কথা বলছে, এর মধ্যে হয়তো বা। তো আপনি কি বলেন? না, কারণ আইন তো ধরেন অনেকটাই সহযোগিতা করেছে, ঠিক না? ওনারা অনেক দ্রুত বিচার করেছে। তারপর আমার মনে হয় অতদিন সম্ভবত না নেওয়াই ভালো। যত দ্রুত দেওয়া যায় ততই ভালো। হ্যাঁ, আর আসিয়ার আত্মাও শান্তি পাবে এবং দেশবাসী খুশি হবে, তারা আর কি নিঃশ্বাস নিতে পারবে। তবে এই যে যাও ওই 3 জনের কথা বাদ দিলাম, হিটুর যে চূড়ান্ত রায় দিল, এটা কি যে ফাঁসি জায়গা এটা আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু কারো দেশবাসী হয়েছে। কারণ ও যে করেছে, পাপ করেছে, ওই পাপের ক্ষমা কোনোদিন হয় না। এ পুরীতে তো দেবে দেবে, আল্লাহ পাকও তারা দেবে, স্বয়ং আমার দেখা দেবে যে আমার বাচ্চার সাথে কিভাবে সে নির্যাতন করেছে। আর 1 লাখ টাকা জরিমানা করছে, এটাতে কেমন লাগছে? এটা এটা কি করবি না করবি সরকার জানে, আমি জানি না, তবে শুনে আমার ভালো লাগিছে। ঠিক, তবে একটু আর শান্তি পাচ্ছি, একটু শান্তি পাচ্ছি, কিন্তু ভয় একটাই যে ওরা আসে আবার কোনো হুমকে আমকে না দেয়, এইটাই হচ্ছে ভয়। একটা শঙ্কা কাজ করছে। থ্যাংক ইউ।